ওকে, আমরা তাহলে একটা এড ক্রিয়েট করা শুরু করে দেই। সবাই মানে সবাই যদি নাও পারেন, মানে এই এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই যদি নাও পারেন, তারপরে হচ্ছে আপনারা চাইলে এড করতে পারবেন। মানে এই এড অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যদি কারো এড অ্যাকাউন্ট করা থাকে, তার কাছ থেকে আপনি অ্যাক্সেস নিয়ে তারপর হচ্ছে এড অ্যাকাউন্টে এড ডিজাইন করতে পারবেন বা এড রান করতে পারবেন। ঠিক আছে? তো এইখানে শুধু শিখে রাখেন এডটা কিভাবে ডিজাইন করতে হয় বা এডটা কিভাবে করতে হয়। হ্যাঁ? ওই যে সবসময় অনলাইনে শোনেন যে বুস্টিং এর কাজ, বুস্ট করতে বলে এই সেই। এটাই মূলত সেই বুস্টিং, এটাই মূলত সেই এড, হ্যাঁ? Facebook এড। হ্যাঁ, নিজের পেজ নিজে বুস্ট করতে পারবেন। আপনি চাইলে অন্য কেউ যদি আপনাকে দিয়ে বুস্ট করাইতে চায় যে, "আমার পেজটা বুস্ট করে দাও।" তাহলে সেটাও আপনি করে দিতে পারবেন। তার জন্য আপনি চার্জ দিবেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাইলে নিজে নিজেরে চার্জ দিবেন। হইছে লগইন হইছে? আপনি তো ফাটালাইছেন দেখা যায় তাইলে। আচ্ছা থাক ওটা রাখেন ওইভাবে। আপনারটা দিয়ে দেখাবনি সবাইরে। হ্যাঁ, হ্যাঁ, Facebook পেজ থেকে। আচ্ছা যদি লগইন না করা যায় তাহলে ফোনে যায়েন না। শুধু দেখেন। বাসায় গিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? মোবাইলে ট্রাই কইরেন না। মোবাইলে অত কিছু বুঝবেন না। জাস্ট আমার এটা ভালো করে দেখেন। এইখানে ক্লাসটা ভালো করে করে তারপর ভিডিও দেখব। ভিডিওটা ভালো করে দেখবেন। সব শেখা হয়ে যাবে। ওকে তাহলে আমরা হচ্ছে এখন কোথায় আছি? আমাদের মেটা এড অ্যাকাউন্টে আছি, হ্যাঁ? আমাদের এই যে দেখেন এড অ্যাকাউন্টের নাম কি? মারুফ হাসান। এটা হচ্ছে আমাদের এড অ্যাকাউন্টের নাম। আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারি। এই যে এখানে সরি এড অ্যাকাউন্টের নাম হচ্ছে মেক্সিমা ডিজিটাল, হ্যাঁ? আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম মারুফ হাসান। ঠিক আছে? আর এড অ্যাকাউন্ট হচ্ছে এটা। আমরা চাইলে এখান থেকে এড অ্যাকাউন্ট চেঞ্জও করে নিতে পারি। আমাদের যদি আরো কোনো এড অ্যাকাউন্ট থাকে, তাহলে এইখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখেন এখানে আমার আরো যে এড অ্যাকাউন্ট গুলো আছে, এইগুলো আমি চাইলে যেকোনোটাতে সুইচ করে তারপরে কাজ করতে পারবো। তাহলে আপাতত আমরা কোনটাতে কাজ করব? মেক্সিমাম ডিজিটালে কাজ করব, হ্যাঁ? তো আমার দেখেন অলরেডি একটা এড করা আছে, ক্রিয়েট করা আছে। অলরেডি একটা এড ক্রিয়েট করা আছে। এটা আমি ওই ল্যাবে দেখাইছি। ল্যাব এ তে দেখাইছি। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে এটা A to Z একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখাই দিব। তো একটা এড ক্রিয়েট করার জন্য বা রান করার জন্য আমাকে ১ম হচ্ছে এই ক্রিয়েট এ ক্লিক করতে হবে। ক্রিয়েট এ যাই আমরা, ক্রিয়েট এ গিয়া তারপর হচ্ছে আমাদের কি হবে? যে এড যে ডিজাইন করার যে পেজটা, সেই পেজটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ। ও আচ্ছা। না আছে তো, উপায় আছে তো। ৩-৪ টা মুভি ডাউনলোডে দিয়ে দিলে সব সাব হয়ে যাবোগা। ওকে, এখন আমাদেরকে দেখেন, এদিকে তাকান একটু। আমাদের যে একটা এড এখানে ডিজাইন করা আছে, সেই জিনিসটা আমাদের এখানে দেখাচ্ছে যে, আমাদের যে এর আগে যে এডটা ডিজাইন করা আছে, আমরা সেই এডটা নিয়েই কাজ করব নাকি আমরা নতুন একটা এড ডিজাইন করব। তো আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে নতুন একটা এড ডিজাইন করব, ঠিক আছে? তাহলে এই দেখেন ক্রিয়েট এড সেট এটাতে চলে যাই আমরা। আর এইখানে আমরা একটা নাম লিখে দিব। ঠিক আছে? এই ক্যাম্পেইনের একটা নাম লিখে দিব। আচ্ছা, আমরা ছিলাম এইখানে। এই জায়গাতে হচ্ছে আমাদের যে আগের যে ক্যাম্পেইন গুলা, সেই ক্যাম্পেইন গুলা দেখাইতেছে। আমরা নতুন একটা এড এখানে ক্রিয়েট করব। তো এইখানে দেখেন, আমি কালকে কি বলছিলাম, একটা এড এর কয়টা হচ্ছে থাকে, কয়টা এলিমেন্ট থাকে বা হচ্ছে কয়টা আপনার সেকশন থাকে? ৬ টা বলা হয়েছিল? আচ্ছা, একটা এড মানে আমার একটা এড অ্যাকাউন্টে একটা এড রান করার জন্য ৬ টা হচ্ছে অবজেক্টিভ থাকে। তার মধ্যে ১ম টা হচ্ছে কি? অ্যাওয়ারনেস, এরপর আছে ট্রাফিক, তারপর আছে এনগেজমেন্ট, এরপর আছে লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এগুলা প্রত্যেকটার আলাদা, আলাদা কাজ। ঠিক আছে? আলাদা, আলাদা উদ্দেশ্য নিয়ে এইগুলা একেকটা এড রান করতে হয়।
তো আমরা এই অ্যাওয়ারনেস সম্পর্কে যদি বলি, আপনি যখন হচ্ছে নতুন একটা ব্র্যান্ড ওপেন করবেন বা নতুন একটা ব্র্যান্ড যখন লঞ্চ করবেন, সেই ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই অ্যাওয়ারনেস অ্যাডটা রান করতে হয়। ঠিক আছে? জাস্ট মানুষের কাছে পরিচিতি তুলে ধরা। বুঝতে পারছেন? আর ট্রাফিকটা হচ্ছে আপনি আপনার Facebook অ্যাকাউন্ট থেকে বা Facebook থেকে যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? এই ট্রাফিক অ্যাড রান করবেন। এরপর আছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট হচ্ছে আপনার Facebook পেজে যদি আপনি লাইক ফলো বাড়াইতে চান বা আপনার Facebook পেজে যদি আপনি হচ্ছে এনগেজমেন্ট বাড়াইতে চান, ভিজিটর বাড়াইতে চান, তাহলে এনগেজমেন্টটা দিবেন। এরপর আছে লিড। লিড মানে কি? লিড হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের ডেটা। লিখে রাখেন। লিড হচ্ছে পটেনশিয়াল কাস্টমারের ডাটা। ঠিক আছে? হ্যাঁ, ডাটা বা ডেটা ২ টা সেম জিনিস। অনেকে ডেটা বলে, অনেকে ডাটা বলে। তো এই লিডটা হচ্ছে আমরা যখন এই করব, যদি আমাদের কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তির যদি ইনফরমেশন লাগে, যেমন আমি যদি একটা কোর্স পাবলিশ করতে চাই, আমি যদি একটা কোর্স করাইতে চাই, কোর্স সেল করতে চাই, সেই ক্ষেত্রে আমার এই কোর্সটা কেনার জন্য আগ্রহী আছে কারা, কারা? তাদের একটা লিস্ট আমার লাগবে। সেই লিস্টটা আমরা জেনারেট করার জন্য এই লিড অ্যাডটা রান করব। এরপরে আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে আমরা যদি অনলাইনে কোনো আ গেম যদি করি, লঞ্চ করি বা হচ্ছে অফলাইনে কোনো গেম লঞ্চ করি অথবা প্লে স্টোরে আমরা যদি কোনো প্রকার অ্যাপ ডেভেলপ করি, সেই অ্যাপ হচ্ছে কি করব? এই অ্যাপ প্রমোশনের জন্য বা হচ্ছে Facebook এর ভিতরে দেখেন অনেক সময় অনেকে হচ্ছে Facebook এর ভিতরেও গেম খেলে। ঠিক আছে? Facebook আইডি দিয়ে অনেক সময় অনেকে গেম খেলে, জানেন? সেই গেমগুলা এখান থেকে এই যে এই অ্যাপ প্রমোশন এটা দিয়া প্রমোট করা যাবে। ফাইনালি আছে সেলস। যেটা হচ্ছে মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার জিনিস, সেলস। মানে বিজনেস মানেই তো হচ্ছে সেলস, নাকি? আমি এখানে অনলাইনে বা ফেসবুকে আমি মার্কেটিং করব মানে তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, সেল করা, বিক্রি করা, বিক্রি থেকে ইনকাম করা। তো এটা হচ্ছে সেই সেলস। আমি যদি কোনো প্রোডাক্ট সেল করতে যাই অনলাইনে বা ফেসবুকে, তখন এই সেলস ক্যাম্পেইন রান করতে হবে। তো আমরা হচ্ছে এই সেল ক্যাম্পেইনটাই এখন রান করব। ঠিক আছে? তাহলে সেলে চলে যাই আমরা। সেলে ক্লিক করে কন্টিনিউ তে যাই। ওকে। আমার এখানে একটা ডায়ালগ আসছে। আমি জাস্ট এটাকে ওকে করে দেই। আমার দেখেন এখন এড সেটআপ এর যে পেজটা, মূল পেজ, সেই পেজটা ওপেন হয়ে গেছে। আমার এড সেটআপ এর জন্য আমার এখানে ৩ টা আছে, স্টেপ আছে। একটা এড সেটআপ করার জন্য আমার ৩ টা স্টেপ কমপ্লিট করতে হবে। দেখেন, ১ম টা আছে কি? মানে ১ম টা আছে ক্যাম্পেইন, এরপরে আছে এড সেট, এরপরে আছে এড। ঠিক আছে? ১ম এ আমার ক্যাম্পেইনটা সাজাইতে হবে। এই ক্যাম্পেইনে কি, কি থাকবে না থাকবে সেই জিনিসটা আমার এখানে সাজাই দিতে হবে। তাহলে ১ম এ দেখেন কি আছে? ক্যাম্পেইন নেম। আমার এখানে একটা ক্যাম্পেইনের একটা নেম দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে কি নিয়ে এড রান করব? ধরেন যদি ইলেকট্রিক্যাল কোনো গ্যাজেট নিয়ে যদি এড রান করতে চাই, তাহলে আমাকে সেইভাবে যে প্রোডাক্টটা নিয়ে এড রান করতে চাবো বা হচ্ছে যে রিলেটেড এড রান করতে চাবো, সেরকম একটা নাম এখানে লিখে দিলেই হবে। এটা কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে ভিজিটররা দেখবে না। এটা জাস্ট আপনার আর আমার দেখার জন্য বা হচ্ছে যে এডটা ডিজাইন করবে শুধু তার দেখার জন্য, তার আইডেন্টিফিকেশন এর জন্য। ঠিক আছে? তাহলে এখানে একটা নাম লিখে দেই। ওকে। এরপরে আছে বাইং টাইপ। বাইং টাইপটা থাকবে, অপশন আছে, অপশনই থাকবে। হ্যাঁ? এরপরে আছে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভে কি আছে? সেলস আছে। আপনি যদি চান এখান থেকেও চেঞ্জ করে দিতে পারেন যদি চেঞ্জ করা প্রয়োজন হয়। তো আমার মনে হয় না চেঞ্জ করা প্রয়োজন আছে। যেহেতু আমরা সেলে রান করব তাহলে সেলেই থাক। এরপরে দেখেন এখানে কি আছে? ক্রিয়েট এ ক্যাটালগ। আমাদের আপাতত ক্যাটালগ ক্রিয়েট করার প্রয়োজন নাই। কারণ কি? আমরা আমাদের পেজের যে পোস্ট আছে সেই পোস্টগুলো আমরা বুস্ট করব। ঠিক আছে? পেজের পোস্টটা আমরা বুস্ট করব। আমরা এর আগে পেজে যে করছি, পোস্ট করছি। এরপরে আছে ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ? ক্যাম্পেইন বাজেটের এখানে দেখেন ডেইলি বাজেট, এখানে দেখেন ডেইলি বাজেটে কি আছে? $25 আছে। ডেইলি বাজেটটা আমি কমাই দেই এখানে। এটা আমি জাস্ট লাইফ টাইম করে দেই। ডেইলি থেকে লাইফ টাইম করে দিলাম।
লাইফ টাইম করে দেওয়ার পরে এইখান থেকে আমি বাজেটটা কমাই দেই। কত দিব? ধরেন ৫০ দিয়ে দিলাম। লাইফ টাইম বাজেট হচ্ছে আমার $৫০, ঠিক আছে? ডেইলি বাজেট মানে হচ্ছে এইখানে আমি যদি এখানে ডেইলি রাখি আর এখানে যদি ৫০ রাখি তাহলে প্রতিদিন আমার এই এড এর পিছনে $৫০ করে খরচা হবে। আর লাইফ টাইম বাজেট বলতে হচ্ছে আমার একটা যতদিন চলবে, ধরেন ১ সপ্তাহ যদি চলে, ৭ দিন যদি চলে আমার এড, ৭ দিনে আমার বাজেট যাবে, খরচা যাবে কত? $৫০, ঠিক আছে? হ্যাঁ, সেটাও করতে পারেন। তাহলে আপনি এখানে ডেইলি করে দিবেন। ডেইলি এখানে করে দেওয়ার দরকার নাই। লাইফ টাইমে আপনি হচ্ছে এখানে জাস্ট কত দিবেন? আপনি ডেইলি যদি $২ রাখতে চান, তাহলে আগে থেকে সেট করে নিতে হবে। ধরেন আপনি ৭ দিনের জন্য একটা এড রান করবেন। এখন আপনি ৭ দিনে প্রতিদিন $২ করে খরচা করবেন। তাহলে আপনার লাইফ টাইম বাজেট কত হবে? $১৪ হবে। তাহলে এখানে $১৪ লিখে দিবেন। ঠিক আছে? দিলাম $১৪ লিখে লাইফ টাইম বাজেট। তাহলে আমার এখানে কি করতে হবে? ডেইলি কত করতে হবে? $২ করতে হবে। ঠিক আছে? এরপরে আছে দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। মানে আমার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম আছে, হাইয়েস্ট ভলিউমই থাকবে। ঠিক আছে? এরপরে আছে এবি টেস্টিং। এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং বলছিলাম সেদিন। এবি টেস্টিংটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি একই অ্যাড ২ জায়গাতে ২ লোকেশনে বা হচ্ছে আ ২ টাইপের অডিয়েন্স টার্গেট করে অ্যাডটা রান করবেন এবং ২ ধরনের বাজেট দিবেন। কিন্তু আপনার প্রোডাক্ট থাকবে সেম। এখন এই যে ২ টাইপের যে এড রান করলেন, এড রান করার পরে ২ টার মধ্যে কোনটা সবচেয়ে ভালো আপনাকে ফলাফল দিচ্ছে, কোনটাতে বেশি সেল হচ্ছে, আর কোনটাতে শুধু টাকা বেশি কাটতেছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে যেটাতে ভালো হচ্ছে, সেল হচ্ছে সেই এডটা রেখে বাকিটা ডিলিট করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমাদের একটা মানে পরীক্ষা। যে পরীক্ষা করা বা টেস্ট করা যে আমি ২ টা এড ক্যাম্পেইন রান করলাম। ২ টার মধ্যে কোনটা থেকে আমার ভালো ইনকাম আসতেছে। সেটা রেখে আমি বাকিটা ডিলিট করে দিব। এটাই। কেন দরকার হচ্ছে আপনি যদি একটা করেন, এড রান করেন, ধরেন আপনি একটা এড রান করলেন, আ মুন্সিগঞ্জ এরিয়াতে এড রান করলেন এবং এখানে বাজেট দিলেন $১০০, সময় রাখলেন ৭ দিন। সেম এডটা $১০০ দিয়ে আপনি কি করলেন? আপনার হচ্ছে নারায়ণগঞ্জে রান করলেন। নারায়ণগঞ্জেও সেম $১০০ রাখলেন এবং কি করলেন? সময় রাখলেন ৭ দিন। দেখলেন কি ২ দিন পরে ২ দিন চলার পরে দেখলেন যে আপনার মুন্সিগঞ্জের চেয়ে নারায়ণগঞ্জে যে একটা রান করছেন সেইখানে সেলটা বেশি হচ্ছে। আপনার মুন্সিগঞ্জে সেলটা কম হচ্ছে। কিন্তু মুন্সিগঞ্জে আপনার টাকাটা কিন্তু ঠিকই কাটতেছে। সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে মুন্সিগঞ্জের এডটা অফ করে দিবেন। কারণ আমার যেখানে অল্প টাকায় যেখানে ভালো বিজনেস পাচ্ছি সেখানে আমি কেন খালি বাড়তি টাকায় করতে যাব? না, ৭ দিন পরে টের পাবেন না। আপনি হচ্ছে এবি টেস্টিং এর সময় নির্দিষ্ট একটা টাইম সেট করে দিবেন যে ২ দিন বা ৩ দিন। একটা নির্দিষ্ট টাইম করে দিবেন। করে দেওয়ার পরে এই এড ২ টা হচ্ছে প্রতিযোগীর মতো দৌড়াইতে থাকবে। ২ টা এড ২ দিকে প্রতিযোগী। মানে ঘোড় দৌড়ের মতো। ঘোড়া দৌড় দেখছেন? ২ টা ২ দিক দিয়ে দৌড়াতে থাকবে যে কে আগে যাইতে পারে। যখন হচ্ছে আপনার টাইমটা শেষ হয়ে যাবে তখন ওই ২ জনে রিপোর্ট দিবে। যে আমি আপনারে এই রেজাল্ট এনে দিতে পারছি আর আমি আপনারে এই রেজাল্ট এনে দিতে পারছি। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। ঠিক আছে? হ্যাঁ, A/B টেস্টিং টা হচ্ছে আপনার মূলত ২ টা এক সেট করতে হবে। ওকে। এরপরে কি আছে? এরপরে দেখেন এইখানে আছে স্পেশাল এড ক্যাটেগরি। স্পেশাল এড ক্যাটেগরিটা কি? আমি যদি এখানে করে দেই, মানে এটা অন করে দেই তাহলে দেখেন স্পেশাল এড ক্যাটেগরিতে আছে দেখেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। মানে এগুলো হচ্ছে টাকা-পয়সা যারা বীমা-টিমা করে। ব্যাংকিং এর যে ইয়াগুলা এই এইগুলা। তারপর আছে এমপ্লয়মেন্ট মানে যারা হচ্ছে চাকরির জন্য হায়ার করে। এরপরে কি আছে? হাউজিং। হাউজিং বলতে কি? যারা হচ্ছে ইয়া হ্যাঁ, বাড়িঘর বিক্রি করে বা হচ্ছে এই যে আপনার বিল্ডার্স যারা, বড় যারা বিল্ডার্স এইগুলা। এরপর আছে কি? সোশ্যাল এক্টিভিটিস। আর সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক্স অর পলিটিক্স। মানে এইগুলা হচ্ছে মূলত একটু ভায়োলেন্স টাইপের কাজ। বুঝতে পারছেন? রাজনৈতিক লেভেলের কাজ। তো এইগুলা করার জন্য আমাদেরকে একটা সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেট দিয়ে আমাদের এড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সেই জিনিসটা আমাদের করার সুযোগ নাই বা আমাদের করার প্রয়োজন নাই।
যার কারণে আমরা কি করবো এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা রাখবো না। আলাদা বেনিফিট না, তাদের বিজনেস তাদের কাছে। ওইগুলা করার জন্য আমাদের হচ্ছে বিজনেসের একটা রেজিস্ট্রেশন লাগবে। হ্যাঁ, বিজনেসের একটা রেজিস্ট্রেশন লাগবে এবং সেই রেজিস্ট্রেশন দিয়ে আবার আমার ফেসবুকে এই অ্যাড অ্যাকাউন্টটাকেও ভেরিফাই করাইতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি, কি করলাম? এখানে হচ্ছে একটা অ্যাড এর নাম দিলাম। এরপরে হচ্ছে এটা কি আছে? অপশন আছে এটা রাখলাম। অবজেক্টিভ সিলেক্ট করে দিলাম। এরপরে কি আছে? বাজেট দিয়ে দিলাম। লাইফ টাইম একটা বাজেট দিয়ে দিলাম। এইখানে কি আছে দেখি? এখানে দেখেন, হ্যাঁ, বাজেট শিডিউলিং, হ্যাঁ? বাজেট শিডিউলিং দেখেন। বাজেট শিডিউলিং এ যদি আসেন তাহলে এখানে আপনার একটা জিনিস আছে। আপনি যদি চান অস আপনি যদি চান যে আপনার সারাদিনে কয় ঘন্টা আছে? সারাদিনে ২৪ ঘন্টা। ২৪ ঘন্টার মধ্যে যদি চান যে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার জন্য আমার বাজেটটা $১ করে বাড়বে বা হচ্ছে ৫০ সেন্ট করে বাড়বে। যদি এইটা করতে চান তাহলে আপনি এখান থেকে এই কাজটা করে দিতে পারেন। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটু লক করা আছে। হ্যালো? আচ্ছা, এটা ওই ভিডিওতে আছে, ওইটা দেখে নিবেন, হ্যাঁ? এটা লক করা। এই অ্যাডে হচ্ছে না এটা। তো আপনি যদি চান যে হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আপনি কি করবেন? বাজারটা একটু বাড়ায় দিবেন। কারণ কি? এইটা বাড়ায় দেওয়ার উদ্দেশ্য কি? অনেক সময় দেখেন আ বিকেলের দিকে বিকেলের দিকে Facebook এ মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। সেই সময় আমি যদি চাই যে এই বিকেলের সময়টাতে আমার অ্যাডটা মানুষের কাছে বেশি পৌঁছাক, বেশি মানুষ দেখুক। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আমরা এই নির্দিষ্ট সময়টাতে আমাদের এই বাজেটটা বাড়ায় দিতে পারি। ঠিক আছে? তো যদি আপনাদের এরকম প্রয়োজন হয় তাহলে সেরকম বাড়ায় দিতে পারবেন। তো এরপরে আমরা নেক্সট এ চলে যাই। নেক্সট এ যাওয়ার পরে দেখেন এখানে কি আসছে? নেক্সট এ যাওয়ার পরে এখানে আমাদের আসছে এড সেট। এতক্ষণ ছিলাম কোথায়? এতক্ষণ ছিলাম ক্যাম্পেইন এ, হ্যাঁ? এখন আসছি এড সেট এ। তো এইখানে আবার এড সেট এর একটা নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে এড সেট এর একটা নাম দিয়ে দেই। তো আমরা এখানে কি নাম দিছি? টেকলিন দ্য এয়ারবাডস। তাহলে এইখানে আমরা এটা দিয়ে দিলাম। টেকলিন দ্য এয়ারবাডস সেলস এড সেট। হ্যাঁ? এটা রেখে দিলাম। এরপরে দেখেন এখানে কি আছে? কনভার্সন। কনভার্সন বলতে কি? আমি এই যে এডটা রান করতেছি, এই এডে যারা ক্লিক করবে, তারা মূলত কোথায় যাবে? তারা যে আমার এডে ক্লিক করবে, তাদেরকে আমি কোথায় নিতে চাচ্ছি? আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, তারা তাহলে ওয়েবসাইটের আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে কি হবে? তারা এই এডে ক্লিক করলে, এড থেকে সরাসরি তারা আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? এরপরে আছে কি অ্যাপ। আমরা যদি কোনো অ্যাপে নিতে চাই, আমাদের যদি নিজেদের ডেভেলপ করা কোনো অ্যাপ থাকে, আমরা যেই অ্যাপে তাদেরকে নিতে চাচ্ছি, যেমন হচ্ছে আপনি দেখতে পারেন যে হচ্ছে দারাজের একটা অ্যাপ আছে বা আলিবাবার একটা অ্যাপ আছে। হ্যাঁ? যে এই ধরনের যদি অ্যাপ থাকে, আপনারা যদি সেই অ্যাপে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাপ সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আছে কি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মানে ২ টা একসাথে। মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটেও নিতে পারবেন, অ্যাপেও নিতে পারবেন ২ টা একসাথে। এইগুলা হচ্ছে এইগুলা হচ্ছে ২ টাই একসাথে আমাকে দিচ্ছে না। কোন কারণে এগুলা ইনঅ্যাক্টিভ আছে। মানে এগুলার জন্য আমি এলিজিবল না। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে মেসেজিং অ্যাপ। এরপরে আছে কল। আপনি যদি সরাসরি আপনার ফোনে কল নিতে চান, তাহলে এইটা ক্লিক করে দিতে পারেন। দিয়া আপনাকে একটা নাম্বার দিয়ে দিতে হবে এখানে। এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এটা দিচ্ছি না। আমি জাস্ট মেসেজিং অ্যাপটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো মেসেজিং অ্যাপ দেওয়ার উদ্দেশ্য কি? আমরা আপাতত বিজনেস করব কোথায়? Facebook পেজে। Facebook পেজে বিজনেস করব। আমাদের আপাতত কোনো ওয়েবসাইট নাই। তাহলে আমাদের টার্গেট থাকবে যে, যে ভিজিটর গুলা আসবে, যারা এড এ ক্লিক করবে, তারা যেন সরাসরি আমার মেসেঞ্জারে মেসেজ দেয়। ঠিক আছে? আমার পেজে যেন মেসেজ দেয়। পেজে মেসেজ দিলেই আমি তাদের সাথে কনট্যাক্ট করে নিতে পারবো। ঠিক আছে?
এখন দেখেন আমি কোন পেজের জন্য করতেছি, এড রান করতেছি কোন পেজের জন্য। এইখানে দেওয়া আছে কি মেক্সিমাম ডিজিটাল। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো পেজটা। তাহলে দেখি আমাদের এখানে আর কি পেজ আছে। আরবান ফেব্রিক্স আছে, আর কি আছে? এমএসসি ক্যাডেট আছে, গেট মানিয়া, গেট মিনা আছে, এক্সপার্ট ইনসাইডার, বেঙ্গলি শু। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আরবান ফেব্রিক্সটা নিয়ে নিলাম, হ্যাঁ? আরবান ফেব্রিক্স থেকে এড রান করি। তো আমাদের মেসেঞ্জারটা থাকলো, হ্যাঁ? মেসেঞ্জারের পরে কি আছে? আমাদের এখানে দেখেন পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোলটা কি? মানে মূলত গোল বলতে কি বোঝায়? উদ্দেশ্য, রাইট? তো গোল বলতে বোঝানো হচ্ছে উদ্দেশ্য। তো আমাদের পারফরম্যান্স এর উদ্দেশ্য কি থাকবে? এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে কি? মানে আমার এখানে যত কাস্টমার আসবে, আমার ম্যাক্সিমাম কাস্টমার যেন এখানে কি করে? পারচেজ করে। আমি এই টাইপের ইয়াগুলা চাচ্ছি, লিড গুলা চাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার মেক্সিমাম আমার যে ভিজিটর গুলো আসবে বা যে ইয়াগুলো আসবে, মেক্সিমাম ভিজিটররা যেন কি হয়? আমার কাস্টমার হয়। সেই টাইপের কাস্টমার আসবে। ওকে। এরপরে আছে কি কস্ট পার রেজাল্ট গোল। এটা আমাদের কোনো কিছু সেট করার দরকার নাই। এটা যা আছে তাই থাকবে। যদি সেট করতে চান, ক্লিক করে সেট করে দিতে পারবেন। কত ডলার দিতে চান সেটা দিয়ে দিতে পারবেন। শো মোর সেটিং, শো মোর সেটিং এ কি আছে? আচ্ছা কিছুই নাই। এরপরে দেখেন এই যে বাজেট শিডিউলিং এর কথা যেটা বলছিলাম, যে আপনার ওই যে বাজেট শিডিউলিং টা এখন চলে আসছে এই পাশে দেখেন। বাজেট শিডিউলিং টা আমার এই পাশে চলে আসছে। তো আপনি যদি চান এইখানে এড সেট স্পেন্ডিং লিমিট বলতে হচ্ছে আপনি আপনার এই এডে আপনার ম্যাক্সিমাম একটা আছে খরচা হবে যেটা আপনি এখানে দেখায় দিতে পারবেন। যে লাইফ টাইম মিনিমাম স্পেন্ড হবে আমি রান করছি কত ডলারের? $14 সেখানে আমি যদি দিয়ে দেই এখানে মিনিমাম $12, হ্যাঁ? এবং ম্যাক্সিমাম যদি দেই $14 তাহলে কি হবে? আমার যে এখানে যে বাজেটটা দেওয়া দেওয়া থাকলো বা মিনিমাম 12 এবং ম্যাক্সিমাম 14, আমার এডটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার এইখান থেকে কি হবে? সর্বনিম্ন সে $12 কাটবেই এবং সর্বোচ্চ সে $14 পর্যন্ত কাটতে পারবে। 14 এর উপরে যাইতে পারবে না। এখন আমি তো এই $14 যেটা আমার ওইখানে তো সেট করে দিয়েই আসছি। তাহলে তো আর আমার এখানে নতুন করে আর এটা সেট করার প্রয়োজন নাই। আর এইখানে ধরেন মিনিমাম যেটা $12 দিছি। এখন ধরেন আমি $12 $14 একটা এড রান করছি। এড রান করার পরে আমার এডটা Facebook এমন জায়গায় চালাইলো বা এমন অডিয়েন্স এর উপরে চালাচ্ছে, যেই অডিয়েন্স হচ্ছে কি আমাকে সঠিক দিতে পারতেছে না, রিটার্ন দিতে পারতেছে না। কিন্তু আমি যদি এখানে লিমিটটা দিয়ে দেই, তখন Facebook করবে কি? আমাকে ফলাফল দিতে পারুক আর না পারুক, সে আমার $12 ঠিকই কেটে নিয়ে যাবে। ঠিক আছে? কারণ কি আমি বলেই দিচ্ছি যে, আমার এই থেকে তুমি সর্বনিম্ন $12 কেটে নিবা। আমি কিন্তু তাকে বলে দিয়ে দিচ্ছি। তাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যদি এটা লিখে না দেই, তখন হবে কি? Facebook যদি আমার পটেনশিয়াল কাস্টমার খুঁজে না পায়, যদি সে আমার $14 এর এড রান করার পরে সে যদি হচ্ছে এই ৭ দিনে সে যদি আমার $3 এর যদি দিতে পারে, রিটার্ন দিতে পারে, তাহলে সে $3 ই কাটবে। বাকি $11 সে কাটবে না। ঠিক আছে? $11 আমার অ্যাকাউন্টে থেকে যাবে। তাহলে আমার ভালো কোনটা? তাহলে আমার পরেরটাই ভালো না? এইজন্য হচ্ছে আমরা এই লিমিটটা কখনো দিয়ে দিব না। এটা দিয়ে দিলে আমাদের নিজেদের লস, নিজেদের ক্ষতি। ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে দেখেন আমাদের যে এড শিডিউলিং টা, আমাদের এডটা কখন থেকে স্টার্ট হবে? আমরা তো এখন এডটা ডিজাইন করতেছি। আমরা চাইলে এই এডটা আরো ৭ দিন পরে থেকেও স্টার্ট করতে পারি। জাস্ট এখন ডিজাইন করে রাখবো, পাবলিশ দিয়ে রাখবো। ৭ দিন পরে সে অটোমেটিক রান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের সেই ডেটটা দেখাই দিতে হবে। আজকে কয় তারিখ? আজকে ২৮ তারিখ। আমি চাচ্ছি কি ৩০ তারিখ থেকে যেন আমার এই এডটা রান হয়। ৩০ তারিখ কয়টা থেকে রান হবে?
ধরেন আমি এটা ২টা দিয়ে দিলাম। ২টা দিলে কয়টা দিতে হবে? ১৪। বিকেল ২টা দিলাম। তাহলে ১৪, ঠিক আছে? এরপরে দেখেন একটা এন্ড ডেট আছে। মানে আমার এই ইয়ারটা কবে গিয়া শেষ হবে? ৩০ এপ্রিলে যদি শুরু হয় তাহলে এপ্রিল মাস কয় তারিখে? ৩০ তারিখে শেষ, তাই না? তো ৩০ তারিখে যদি শুরু হয় তাহলে ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ মানে ৫ তারিখ, তাই না? তাহলে আমার এইখানে মে মাসের ৫ তারিখে আমার একটা ব্রেক হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার নিজের ইচ্ছা মতো। আপনি যে কয়দিন এখানে এড রান করতে চান, এড চালাইতে চান যে কয়দিন। ঠিক আছে? তো আমার যে এই যে ৫ই মে দিলাম, ৫ই মে কয়টার দিকে আমার এডটা ব্রেক করবে? হুজুর গুড মর্নিং। পানি খান। আপনি সামনে থেকে হচ্ছে আমাকে রেসপন্স দিচ্ছেন ভালোই। কিন্তু মাঝে মধ্যে ঘুমায় পড়তেছেন। এটা আমার জন্য একটু খারাপ লাগতেছে। আর আপনার জন্যও লস। তাহলে এইখানে আমাকে এন্ডিং একটা টাইম সেট করে দিতে হবে। ঠিক আছে? এন্ডিং টাইমটা কত দিয়ে দিব? এন্ডিং টাইমটা দেখেন আমার স্টার্ট টাইমটা কত আছে এখানে? এস স্টার্ট টাইম আছে ২ টা। তাহলে এন্ডিং টাইমটা আমার অবশ্যই ২ টার আগে শেষ করতে হবে। ২ টার পরে শেষ করলে আমার কি হবে? এটা হচ্ছে ৭ দিনের থেকে বেশি চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ১২ টা দিতে পারি বা ১ টা দিতে পারি বা হচ্ছে আ ১ টা ৪৫ পর্যন্ত দিতে পারি, সমস্যা নাই। ঠিক আছে? তাহলে আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। আমার স্টার্ট টাইম কবে দিছি? ডেট কবে? ৩০ এপ্রিল। ৩০ এপ্রিল থেকে ৭ দিন হওয়ার জন্য আমার কয় তারিখ যাইতে হয়? ৫ তারিখ। ৩০ তারিখ সহ হিসাব করতে হবে। ৩০, ১ ও সরি আমি ৬ দিন এখানে হিসাব করে দিছি, হ্যাঁ? এখানে আমার হবে ৬ তারিখ পর্যন্ত। আচ্ছা ৬ তারিখ পর্যন্ত। এখন ধরেন আমার স্টার্ট ডেট কবে? ৩০ তারিখ। ৩০ তারিখের কয়টা থেকে স্টার্ট হবে? ২ টা থেকে। যদি ৩০ তারিখের ২ টা থেকে যদি স্টার্ট হয়, তাহলে আমি ঠিক যদি ৭ দিনে একটা চালাইতে চাই, তাহলে আমার ৬ তারিখে গিয়ে কয়টায় শেষ করতে হবে? ২ টার আগে শেষ করতে হবে না? সেটাই বলছি যে তাহলে এখানে কয়টা দিব? ১ টা দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। এরপরে কি আছে? অডিয়েন্স। দেখেন অডিয়েন্সটা দেখেন। অডিয়েন্সটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটু ভালো করে দেখবেন। তো এইখানে দেখেন আমার এখানে কি দেওয়া আছে? এজ দেওয়া আছে মিনিমাম কত? ১৮। তো আমি যদি চাই যে আমার যে প্রোডাক্টটা ধরেন আমি একটা কি করব? একটা ড্রেস সেল করব। যে ড্রেস হচ্ছে আপনার শুধু বড়দের জন্য যারা জব হোল্ডার তাদের জন্য। বা হচ্ছে ধরেন আমি একটা স্যুট বিক্রি করব। একটা স্যুটের এড দিব, হ্যাঁ? সেক্ষেত্রে কি করব? আমার তো টার্গেট রাখতে হবে যে এই স্যুটটা কারা পড়বে। ঠিক আছে? তাহলে ধরেন আমার স্যুটটা যদি বড়দের জন্য হয় তাহলে আমি এখানে ইয়াটা এজটা সিলেক্ট করে দিব। সর্বনিম্ন ২৫ বছর। ঠিক আছে? সর্বনিম্ন এজ যাদের ২৫ বছর আমি সেইটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আরো ডিটেইলস আমি টার্গেট করব সেটা আরো পরে আসবে। তার আগে দেখেন এই যে লোকেশনটা দেখেন। এই লোকেশনে কি আছে? বাংলাদেশ আছে। এখন আমি যদি চাই আমার এডটা সারা বাংলাদেশে যদি আমি শো করাইতে চাই, তাহলে দ্যাটস এনাফ আমি এই বাংলাদেশটা এখানে রাখতে পারি। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে ইনক্লুশন মানে এটা করা আরকি। হ্যাঁ। এখন আমি যদি চাই যে আমার সারা বাংলাদেশে এডটা রান করার দরকার নাই। আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারব না। আমার আশেপাশে যে জায়গাটা আছে আমি শুধু এই জায়গাটাতে ডেলিভারি দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব? তাহলে আমার এডটাও সেইভাবে রান করতে হবে। এইটুক জায়গার মধ্যে রান করতে হবে। তাহলে আমি কি করব? এইখানে এডিটে চলে যাব। গিয়া কি করব? এই বাংলাদেশটা এখান থেকে উঠাই দিব, কেটে দিব। দিয়া আমি এইখানে নতুন একটা লোকেশন সেট করে দিব। কি দিব? মুন্সিগঞ্জ দিয়ে দিলাম। মুন্সিগঞ্জ দেওয়ার পরে দেখি মুন্সিগঞ্জ ঢাকা কোথায় আছে? এটা কিন্তু দেখেন খুলনা মুন্সিগঞ্জ এটা না। আবার এই মুন্সিগঞ্জ হচ্ছে উত্তরপ্রদেশ, ইন্ডিয়া।
এই মুন্সিগঞ্জ হচ্ছে শুধু একটা প্লেসের নাম। এই যে দেখেন ঢাকা, মুন্সিগঞ্জ ঢাকা। ঠিক আছে? এইটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখেন আরো বিষয় আছে। এই যে আমি যে লোকেশনটা দিছি, এই লোকেশনে দেখেন আমার আশেপাশে কত গাড়ি জায়গা ধরছে। ৪০ কিলোমিটার ধরছে। হ্যাঁ? মুন্সিগঞ্জের আশেপাশে ৪০ কিলোমিটার ধরছে। আমি চাচ্ছি যে আমি আশেপাশে ৪০ কিলোমিটারেও যাব না। আমি আশেপাশে ২০ কিলোমিটার পর্যন্ত আমি নিবো। সেক্ষেত্রে আমি এইখানে ক্লিক করব। করে কি করব? এই যে ৪০ লেখা আছে জাস্ট এখানে ২০ করে দিব। ২০ করে দেওয়ার পরে এখন দেখেন, এখন জায়গাটা আরো কমে আসছে না? তো এখন যদি আমি এই অবস্থাতে এড রান করে দিতে চাই, তাহলে কি হবে? সারা হ্যাঁ, সেটাও করতে পারবেন। কোন সমস্যা নাই। তো হচ্ছে এখন যদি আমি এড রান করে দেই, তাহলে আমার সারা বাংলাদেশের মধ্যে শুধু এই মুন্সিগঞ্জের এই ২০ কিলোমিটারের মধ্যে যারা ইউজার আছে, তাদের কাছে আমার এই এডটা শো করবে। বাকি কারো কাছে আমার এডটা শো করবে না। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? আমার সারা বাংলাদেশে যদি এড শো করতো, সারা বাংলাদেশের মানুষ দেখতো। কিন্তু তাদের সাথে তো আর আমি কোন বিজনেস করতে পারতাম না। খালি কি হইতো? খালি আমার টাকাটা নষ্ট হইতো। তাদের তাদেরকে যে এডটা দেখানো হচ্ছে তার পিছনে তো আমার একটা আছে, খরচা আছে, তাই না? হ্যাঁ, মানুষের ঠিকানা দিতে হবে না। ওইখানে Facebook এটা বের করে নেবে। আপনার লোকেশন ধরে Facebook আপনাকে এড শো করাবে। আপনার ফোনের লোকেশন ধরে। আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন, আপনার ফোনটা আপনি কোন লোকেশন থেকে ব্যবহার করতেছেন, Facebook সেটা ট্র্যাক করবে। ঠিক আছে? আমরা যে এডটা করতেছি, রেডি করতেছি, আমরা যদি একটা রান করি, তাহলে আমাদেরকে এই যে $14 সেট করে দিছি, এই $14 আমাদেরকে খরচা করতে হবে। পে করতে হবে। Facebook কে। হ্যাঁ। ওইগুলা হচ্ছে এজেন্সি। ওইগুলা আপনি এই যে এইভাবে সেট করে দিবেন। সেট করে দিয়া হচ্ছে কি করবেন? একদিন একটা চললো তারপরে আপনি একটা বন্ধ করে রাখলেন। শেষ। তো ওইটুক করে তারপর আপনি এডটা বন্ধ করে রাখবেন। ওকে, এরপরে দেখেন, এখন আমি তো হচ্ছে এখানে কি করলাম? মুন্সিগঞ্জটা দিলাম, তাই না? আমি এখানে কি দিছি? মুন্সিগঞ্জ দিছি, তাই না? এখন আমি যদি চাই যে আমার যেমন মুন্সিগঞ্জ দেওয়া আছে, আমি সেম ভাবে যদি হচ্ছে আ ঢাকার যদি আরো একটা জায়গা দিতে চাই যে আমার মুন্সিগঞ্জটাও চলবে, আমার ঢাকার কি বলে ঢাকার উত্তর পাশে বা ময়মনসিংহের দিকে আমার আরেকটা আছে, আরেকটা শাখা আছে। আমি সেইখানেও একটা রান করতে চাই একসাথে। সেই ক্ষেত্রে কি করবেন? তাহলে আমার এই যে অলরেডি কিন্তু মুন্সিগঞ্জটা দেওয়া আছে। এখন তাহলে আমি জাস্ট এখানে ময়মনসিংহেরটা লিখে দেই। ময়মনসিংহেরটা লিখে দেই, ময়মনসিংহের নামটা লিখে দেই, দেখি আসে কিনা। Das der Paket gesagt. হ্যাঁ, সেটাও করা যায়। জাস্ট আপনি হচ্ছে এইখান থেকে যদি এটা করে, এই যে এইখান থেকে দেখেন। নেট স্লোর কারণে এই ঝামেলাটা হচ্ছে। তাহলে আমাদের এখানে কি হলো? আমাদের এখানে হচ্ছে লোকেশন সেটআপ করা হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এইখানে একটা মিনিমাম এজ সেটআপ করে দিলাম। এজের ব্যাপারে বলছি যে পরবর্তীতে আরো এইখানে করব আমরা, হ্যাঁ? এজটা আরো একটু ডিটেইলস সেট করে দিব। এরপরে কি আছে? এইখানে দেখেন, এই যে ডিভাইসের একটা আছে, ব্যাপার আছে যে আমি মূলত যে একটা রান করব, সেই অ্যাডটা হচ্ছে কোন ডিভাইসের মধ্যে শো করবে। যেমন অনেকে হচ্ছে iPhone ব্যবহার করে, অনেকে হচ্ছে Android ব্যবহার করে, আবার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে।
তো আমি হচ্ছে মূলত কোন ডিভাইসটার মধ্যে আমার অ্যাডটা শো করাইতে চাচ্ছি বা হচ্ছে যদি মোবাইল ফোনেও যদি শো করাই তাহলে দেখা যাবে যে ধরেন এমন একটা প্রোডাক্টের আমি বিজ্ঞাপন করতেছি। ধরেন আমি আমি একটা Samsung ফোন ইউজ করি। তো Samsung যদি আমি Samsung এর নির্দিষ্ট একটা মডেল আছে তো। যেমন ধরেন আপনার Samsung S24 আছে, S22 আছে, S20 আছে যাই হোক। ধরেন আমি Samsung S20 ফোনটা ইউজ করি। সেই ক্ষেত্রে আমি যদি চাই যে কেউ যদি চায় যে সে কি করবে? Samsung S20 যে ফোনটা আছে সেই ফোনের একটা ব্যাক কভার বিক্রি করবে অনলাইনে। সেই ব্যাক কভারের জন্য কি করবে? একটা এড রান করবে। এখন সেই এডটা সে যদি এখানে অল ডিভাইস দিয়ে রাখে, তাহলে ওই এডটা শো করবে কার কাছে? সবার কাছে। মানে এই লোকেশনে সবার কাছেই এডটা শো করবে। তো সবাই কি তার ওই ব্যাক পার্টটা কিনবে? কিনবে না কিন্তু। কিন্তু যার কাছে হচ্ছে ওই S20 টা আছে, তাদের মধ্যে থেকে কেউ কিনলে কিনতে পারে, সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কি করব? এইখানে আমরা সেই ডিভাইসটা সিলেক্ট করে দিতে পারি বা হচ্ছে এমনও হইতে পারে যে আ কোন ভার্সনের ফোনে আমরা শো করাইতে চাই। অ্যান্ড্রয়েডের তো বিভিন্ন ভার্সন আছে, তাই না? আমরা কোন ভার্সন থেকে কোন ভার্সন পর্যন্ত করাইতে চাই, শো করাইতে চাই। আমরা এইখানে গিয়ে সেটাও সেটআপ করে দিতে পারবো। এইখানে জাস্ট হচ্ছে আমাদেরকে এগুলো আগে সেটআপ করে দিতে হবে, হ্যাঁ? এরপরে হচ্ছে এইখানে দেখেন এই যে iOS এটা হচ্ছে Apple, এরপরে আছে Android, ঠিক আছে? এরপরে আছে কি অল মোবাইল ডিভাইস। তো আমরা কিসের এড রান করতেছি? আমরা মূলত একটা ড্রেসের এড রান করতেছি। সেই ক্ষেত্রে কি আমাদের অল ডিভাইসই প্রয়োজন। আমাদের এখানে কোনো কিছু বাদ দেওয়া লাগবে না বা বাদ দেওয়া যাবে না। আমাদের সবই লাগবে। ঠিক আছে? তাহলে এটা অল ডিভাইস থাক। এরপরে আছে কি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কি? এখানে ক্লিক করে দিয়ে দেখেন প্ল্যাটফর্মে কি আছে? Facebook, Instagram, অডিয়েন্স নেটওয়ার্ক আর আছে মেসেঞ্জার। তো আমরা হচ্ছে Instagram এ আপাতত এডটা রান করব না আর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে করব না। বাকি যে ২ টা আছে Facebook আর হচ্ছে মেসেঞ্জার। কোথায় গেল? প্রধান ক্লিক লাগলো। হ্যাঁ, Instagram এ দিলে হয় কিন্তু Instagram এ আমরা আপাতত রান করতেছি না। করলে কি করতে হবে? Instagram এ এড রান করতে গেলে আমাদের এখানে একটা Instagram এর অ্যাকাউন্ট কানেক্ট করাইতে হবে। ঠিক আছে? আ না এক্সট্রা পেমেন্ট দরকার নাই। আমাদের ওই পেমেন্টেই হয়ে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে? Instagram এ একটা অ্যাকাউন্ট কানেক্ট করাইতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে এইখানে দেখেন প্লেসমেন্ট পয়েন্ট করলে এখানে কি আছে? আপনি যদি চান এইখানে দেখেন কি আছে? ফিড আছে, স্টোরিয়াম রিলস আছে, স্ট্রিম অ্যাড আছে। তো এই জিনিসগুলা তো চিনি আমরা নাকি? ফিডটা কি জানি? নিউজ ফিড। Facebook এর যে নিউজ ফিড জাস্ট এই যে এই নিউজ ফিডটা। হ্যাঁ, Facebook এর হোম পেজ। তো এই যে এখানে দেখেন, এই যে দেখেন একটা এড চলে আসছে। এটা হচ্ছে মূলত নিউজ ফিড অ্যাড বা হচ্ছে ফিড অ্যাড, হ্যাঁ? এরপরে দেখেন এই যে এখানে আরো অ্যাড আছে। এই যে এগুলাও অ্যাড। এরপরে কি আছে? যদি আমি একটা কিছু এখানে সার্চ করে দেই, দেখেন আমি যদি এখানে একটা কিছু সার্চ করে দেই, সার্চ করে দিলে আমার এখানেও অ্যাড শো করবে। মানে আমার সার্চ রেজাল্ট তো আসবে তার সাথে একটা অ্যাডও আসবে। এখানে এগুলো হচ্ছে আমার সার্চ রেজাল্ট আর এই যে এটা হচ্ছে অ্যাড। ঠিক আছে? নিচে আবার হচ্ছে সার্চ রেজাল্ট আছে, হ্যাঁ? তো এইখানেও আমাদের অ্যাড শো করে। তো এই জিনিসগুলো আমাদের এইখানে দেওয়া আছে। যে আমি কোথায়, কোথায় শো করাইতে চাই। ফিড আছে, স্টোরি আছে, রিলস আছে, ইনস্ট্রিম অ্যাড আছে, সার্চ রেজাল্ট আছে। এরপরে কি আছে? মেসেঞ্জার আছে। এরপরে অ্যাপ আছে, অ্যাপ অ্যান্ড সাইটস আছে। হ্যাঁ? যে আপনি যেই জায়গায় চান যে অ্যাডটা শো করাবেন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে? আচ্ছা এরপরে কি আছে? ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি। ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি এটা আচ্ছা এই যে আরেকটা জিনিস দেখেন স্কিপেবল অ্যাড। স্কিপেবল কি? আমরা যখন একটা ভিডিও প্লে করি YouTube এ বা Facebook এ হোক, যদি সেখানে অ্যাড আসে আপনার ৩-৪ সেকেন্ড বা ৫-৬ সেকেন্ড চলার পরে একটা বাটন আসে স্কিপ করে দেওয়া। আমরা স্কিপ করে দেই। ঠিক আছে? সেটার কথা বলছে যে আমরা যে অ্যাডটা রান করব আমাদের অ্যাডে কি এই স্কিপ বাটনটা থাকবে কিনা সেটা। না যদি থাকার দরকার না থাকে তাহলে সমস্যা আছে কিছু আমি বলি। থাকলে যেমন সমস্যা আছে মানুষ হচ্ছে ওই সময়টা পরে আর দেখবে না স্কিপ করে দিবে।
থাকলে আরো বড় সমস্যা। যদি মানে বাটনটা যদি না থাকে তাহলে আরো বড় সমস্যা। বড় সমস্যা কেন? আমরা যে অ্যাডটা রান করব, অ্যাডের যে ভিডিওটা থাকবে সে ভিডিওটা হবে মিনিমাম আপনার 15 থেকে 20 সেকেন্ড। এখন আমি যদি ওই বাটনটা এখানে না দেই, যেই ভিডিওতে এই অ্যাডটা রান করবে সেই ভিডিওটা শুধু আপনার হবে, আপনার সার্চ রেজাল্ট থেকে পিছায়ে যাবে। কারণ কি? যখন দেখবে যে ৩-৪ সেকেন্ড যাওয়ার পরেও অ্যাডটা শেষ হচ্ছে না, তখন ভিজিটররা এই ভিডিওটা স্কিপ করে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। এই ভিডিওটা আর দেখবে না। কারণ এই ২০-২৫ সেকেন্ড বা ১৫-২০ সেকেন্ড একটানা অ্যাড দেখার কত মানসিকতা কারো নাই। যেখানে হচ্ছে আপনার একটা রিলস হয় হচ্ছে আপনার ১০, ১২ থেকে ১৫ সেকেন্ড। সেই রিলসই অনেকেই দেখে না পুরোপুরি। সেখানে আবার একটা অ্যাড কেন দেখবে মানুষ? হ্যাঁ, এই ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আর এই যে এই টাইপের অ্যাড এর জন্য খরচা অনেক বেশি। প্রচুর পরিমাণে খরচা লাগে। ঠিক আছে? আচ্ছা। তো এটা গেল স্কিপেবল অ্যাড। এরপরে কি আছে? আচ্ছা, এইখানে যা আছে এইগুলো আমাদের কোনো কিছু লাগবে না। হ্যাঁ? ব্লক লিস্ট কোনো কিছুই লাগবে না। এরপরে আমরা কি করব? এখানে আর কিছু আছে দেখার মতো? দেখি আবার একটু দেখি। ল্যাঙ্গুয়েজটা বলি নাই, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজটা দেখেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট কি? আমরা যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব সেই ল্যাঙ্গুয়েজে যারা আছে তারা পাবে। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নাই। আমরা যেহেতু লোকেশন সিলেক্ট করেছি বা এই মুন্সিগঞ্জ আর হচ্ছে ঢাকা। এইখানে হচ্ছে আপনার চায়না ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আপনার জাপানি ল্যাঙ্গুয়েজের তেমন কেউ নাই। যাদের কাছে আমরা মার্কেটিংটা করব। তো এখানে যারা থাকে সবাই মোটামুটি বাংলা বলতে পারে। বাংলা না জানলেও ইংলিশ বলতে পারে। তো এগুলা কোনো কিছু দেওয়ারই দরকার নাই। ল্যাঙ্গুয়েজ আমার সিলেক্টই করার দরকার নাই। ঠিক আছে? আর কিছু আছে? আর কিছু স্কিপ হইছে এখানে? হ্যাঁ, হ্যাঁ। সবই আসবে। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং টা আছে। ওটা সামনে আছে। সিইও ল্যাব ইনডিক্স। এটা হচ্ছে লোকেশন। ওকে, এই যে এইখানে যে দেখেন এইখানে সেই জিনিসটা আছে, হ্যাঁ? কাস্টম অডিয়েন্স ইনক্লুশন, হ্যাঁ? তো এইখানে দেখেন আমি যে এজ এর কথা বলছিলাম বা হচ্ছে যে বয়সের কথাটা বলছিলাম যে আমি ২৫ থেকে জাস্ট ৫০ বছরের মধ্যে যারা আছে তাদের ভেতরে আমি আমার অ্যাডটা রান করব। সেই ক্ষেত্রে কি করব? এই জায়গাতে এসে এটা এডিট করে দিব। দেওয়ার পরে এই বয়সটা আমরা এইখান থেকে কমায় দিব, ৫০ করে দিব। আর আমাদের স্টার্টিং বয়স কত দেওয়া আছে? ২৫ দেওয়া আছে। আর হচ্ছে লাস্ট বয়স কত আছে? ৫০। তাহলে ২৫ থেকে ৫০ এর মধ্যে যারা আছে জাস্ট তাদের কাছে আমার কি যাবে? আমার এই অ্যাডটা শো করবে। এরপরে আছে জেন্ডার। জেন্ডারের মধ্যে দেখেন জেন্ডারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেই স্যুটের বিজ্ঞাপনটা করতে চাচ্ছি সেটা যদি একটা মেন্স স্যুট হয় সেই স্যুটটা তো ওমেন্সরা কিনবে না, লেডিসরা কিনবে না। সেই ক্ষেত্রে আমার অ্যাডটা যদি মেন্স, ওমেন্স সবার কাছে যদি পৌঁছায় তাহলে কি হবে? ওমেন্সদের কাছে যে অ্যাডটা পৌঁছাবে সেটা শুধু আমার একটা এক্সপেন্স যাবে। ওইটা শুধু আমার একটা খরচা যাবে। ওইখান থেকে আমার তেমন কোনো রিটার্ন আসবে না। ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট মেইনটা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? মেইনটা সিলেক্ট করে দিলাম। এরপরে আছে দেখেন ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং এর মধ্যে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু খেয়াল করেন। ডিটেইল টার্গেটিং এর এখানে দেখেন কি আছে? ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স। আমরা মূলত এই জিনিসগুলো এখন টার্গেট করব। আমরা কি নিয়ে করতেছি? একটা ড্রেস নিয়ে বা হচ্ছে ফেব্রিক্স নিয়ে, ঠিক আছে? তো হচ্ছে ক্লথিং এ যাদের ইন্টারেস্ট বেশি, আমি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে এখানে লিখে দেই ক্লথিং। ফেসবুক দেখেন এইখানে প্রত্যেকটা ক্যাটেগরিতে অডিয়েন্স ভাগ করে রেখে দিছে। ঠিক আছে? তো সেই ভাগ করা অডিয়েন্সটা আমরা এইখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা যদি এখন ধরেন আমরা এখানে করতেছি কি? আমরা এখানে সেল করব ক্লথ। সেইখানে আমি যদি এখানে টার্গেট করে দেই যে ল্যাপটপ, যদি আমি এখানে ল্যাপটপ লিখে দেই, ল্যাপটপ লিখে দিলে যারা আসবে তারা কি এসে আমার কাপড় কেনার সম্ভাবনা আছে? নাই কিন্তু। আছে খুব কম। খুব কম কিনবে। কিন্তু আমি যদি এখানে ক্লথিং টা দিয়ে দেই,
যারা ক্লথিং এ ইন্টারেস্ট বেশি, তাদের সামনে যদি আমার অ্যাডটা যায় তাহলে সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে? ওকে। তাহলে ক্লথিং দেওয়ার পরে দেখেন নিচে ক্লথিং এর বেশ কিছু ক্যাটেগরি আছে। ক্যাটেগরির মধ্যে থেকে আমরা জাস্ট এই যে ১ম টা একটু দিয়ে দিব। এরপরে আবার একটু লিখে দেই ক্লথিং। দেখেন আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি আমাদের এই বিক্রি করতে, হ্যাঁ? আমরা চাচ্ছি আমাদের কাপড়টা বিক্রি করতে। কিন্তু এইখানে দেখেন একটা জিনিস আছে ক্লথিং ডিজাইনার। ক্লথিং ডিজাইনার বলতে কি? যারা গার্মেন্টস এ কাজ করে, গার্মেন্টস এ যারা ডিজাইনিং এর কাজ করে, যারা ডিজাইনার থাকে, তাদের কথা বোঝানো হইছে এখানে। তো আমি যদি এই ক্যাটেগরি সিলেক্ট করে দেই, এইখানে যারা আছে তাদের সামনে এড রান করে আমার লাভ আছে কোনো? কোনো লাভ নাই। কারণ তারা কি? তারা ক্লথিং ডিজাইন এর উপরে ইন্টারেস্ট। তো আমার কি করতে হবে? যারা ক্লথিং এর উপরে ইন্টারেস্ট, যারা হচ্ছে কিনতে পারে, তাহলে এখানে দেখেন আমি একটা ক্লথিং অলরেডি দিয়ে দিছি। নিচে আর কি আছে দেখেন। এই দেখেন এখানে আছে মেন্স ক্লথিং। আমি একটু আগে যেটা বলছি যে মেন্স ক্লথিং, হ্যাঁ? এটা চাইলে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে? আর কি দিতে পারি? আর কি আছে দেখি? হ্যাঁ, একাধিক চুজ করা যাবে। এইখানে দেখেন কোট আছে, টপ আছে, স্যুট আছে। আমি কি চাচ্ছি? স্যুটের। স্যুটে যারা ইন্টারেস্ট আছে আমি তাদের চাচ্ছি। তাহলে এইখানে স্যুটটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমার কি হইলো? এখানে আমার বেশ কয়েকটা ক্যাটেগরি সিলেক্ট হয়ে গেল। তো এই ক্যাটেগরির মধ্যে আমার টোটাল কত অডিয়েন্স আছে? এইখানে আমার একটা এস্টিমেটেড অডিয়েন্স দেখাবে, হ্যাঁ? যে এস্টিমেটেড অডিয়েন্সটা কত আমার এইখানে? হুম। এই হ্যাঁ, এই ক্যাটেগরির যারা আছে তাদের ভিতরে এই অ্যাডটা শো করবে। হ্যাঁ, মুন্সিগঞ্জের ভিতরে। মুন্সিগঞ্জ না, এটা না। কোনটা? এটা? না এইখানেই দেখায় তো। ওইভাবে দেখা লাগে না। এইখানেই আমাদের দেখায়। আমরা যখন এটা সিলেক্ট করে দেই, তখন এইখানেই দেখায় যে কত অডিয়েন্স আমার হচ্ছে। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন এইখানে আরো একটা জিনিস আছে। আমি এই যে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম আমার ক্লথিং এর জন্য, হ্যাঁ? এই অডিয়েন্সটা আমি যদি চাই এখন যে আমি এই সেম অডিয়েন্সে পরবর্তীতে আমি আবার এড রান করব। সেক্ষেত্রে কি করব? আমি এই অডিয়েন্সটা সেভ করে রাখবো। তাহলে এই অডিয়েন্সটা আমি সেভও করে রাখতে পারবো। এইখানে দেখেন সেভ অডিয়েন্স আছে, হ্যাঁ? সেভ অডিয়েন্স এ গিয়ে আমি জাস্ট এখানে অডিয়েন্সের একটা নাম লিখে দিব। আমি যেই নামটা লিখলে পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারবো যে এই অডিয়েন্সটা আমি এইজন্য সিলেক্ট করছিলাম। তাহলে আমি এইখানে সেরকম একটা নাম লিখে দিব। আমাদের নেটওয়ার্কে মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, হ্যাঁ? যার কারণে এরকম করতেছে। তো নেক্সট স্টেপে চলে আসলাম। এখন দেখেন এই যে এখানে কি আছে? এড নেম। আমরা মূলত আমাদের ফাইনাল স্টেপে চলে আসছি। এই এড নেমটা আমাদের ঠিকঠাক মতো দিতে হবে। আমরা যেটা চাই যে এই নামটা মূলত আমাদের কোথায় দেখাবে? Facebook এ দেখাবে। ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে কি করি? এখানে দেখেন এই যে ক্রিয়েট এড। আমরা যদি এখান থেকে একটা এড ক্রিয়েট করি তাহলে আমাদের এই নামটা Facebook এ দেখাবে। কিন্তু আমরা তো এটা করব না। আমরা কি করব? আমাদের Facebook এ যে পোস্ট করা আছে, আমরা সেই পোস্টটা এখান থেকে বুস্ট করে দিব। ঠিক আছে? তাহলে এইখানে তারপরেও বোঝার স্বার্থে আমি জাস্ট এখানে কি করব? নামটা লিখে দেই। ওকে। জাস্ট আমি এটুক লিখে দিলাম। আর এই যে এই সেলস এডটা এইখানে না রাখি। ওকে। এরপরে দেখেন কি আছে?
আমি এখানে নামটা লিখে দিলাম। নামটা লেখার পরে এখন দেখেন আমার Facebook পেজ কি আছে? আরবান ফেব্রিক্স আমি যে ওই যে ১ম এ সেট করে দিয়ে আসছিলাম, সেই আরবান ফেব্রিক্সটা এখানে আসছে। এখন আমি যদি চাই যে এখান থেকে Instagram এও আমি একটা রান করব, তাহলে আমার এখানে একটা Instagram অ্যাকাউন্ট কানেক্ট করাইতে হবে। যেটা একটু আগে বলছিলাম। এরপরে দেখেন এখানে কি আছে? ক্রিয়েট অ্যাড। যদি এটা রাখি তাহলে আমাদের এখানে গিয়ে গেট স্টার্টে গিয়ে একটা অ্যাড এখান থেকে ডিজাইন করতে হবে। আমরা সেটা করব না। আমরা কি করব? আমরা আমাদের যে পোস্ট করা আছে, সেই পোস্ট থেকে আমরা একটা পোস্ট নিয়ে আসব। তাহলে এখানে দেখেন ক্লিক করার পরে কি আছে? ইউজ এক্সিস্টিং পোস্ট। তাহলে আমরা সেই পোস্টটা একটু নিয়ে আসবো। এখানে ক্লিক করলে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটা এখানে দেখাবে। দেখেন এই যে একটা পোস্ট আসছে। ওকে। তো এই পোস্টটা দিয়ে আমরা কি করব? অ্যাড রান করব। তো এই পোস্টটা আমি এর আগে একবার সিলেক্ট করছিলাম বলে এখানে সরাসরি দেখাচ্ছে। আপনি যদি এই পোস্ট চেঞ্জ করতে চান, যদি অন্য কোনো পোস্ট আনতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার পোস্টের লিস্টটা দেখাবে। দেখেন এখানে আপনার যে পোস্ট আছে সব পোস্ট এখানে দেখাবে। তো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন একটা, ঠিক আছে? তাহলে আমি এই পোস্টটা দিয়ে কি করব? অ্যাড রান করব। এখন দেখেন আমার এইখানে কি দেখাবে? প্রিভিউ দেখাবে। আমার এই অ্যাডটা রান হওয়ার পরে কোথায় কিভাবে অ্যাডটা শো করবে, সেই জিনিসটা এইখানে দেখাবে, হ্যাঁ? তো এই দেখেন এখানে নামের শেষে কি আছে? স্পন্সরড লেখা আছে। ঠিক আছে? হ্যাঁ, আমার অ্যাডটা মূলত কিরকম হবে বা হচ্ছে কোন প্ল্যাটফর্মে কিভাবে শো করবে, সেই জিনিসটা দেখাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা প্ল্যাটফর্মের এখানে প্রিভিউ দেখাবে। কোথায় হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পেমেন্ট তো অবশ্যই করতে হবে। বুঝতাই। হ্যাঁ, এরকম করতেই পারে। এরকম হয়। অনেক ফ্রড হয়। হ্যাঁ? ওকে, তাহলে আমাদের এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে। ঠিক আছে? এরপরে নিচে কি আছে? আমাদের বাটনে আছে সেন্ড মেসেজ। এইগুলা জাস্ট আমাদের কনফার্মেশন এর জন্য দিছে। যে আমরা কি সেট করছি সেগুলা ঠিক আছে কিনা। এরপরে দেখেন এডিট প্লেসমেন্ট। আপনি চাইলে এখান থেকে প্লেসমেন্টটা এডিট করতে পারবেন। প্লেসমেন্ট এডিট করার দরকার নাই। যেহেতু আমরা সেট করে দিয়ে আসছি। এর এরপরে কি আছে? এনহ্যান্সমেন্ট। মানে এই যে এইখানে দেখেন ৪ টা এরর আছে এইখানে। এইখানে আমার যতগুলা প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ৪ টা এরর আছে। ৪ টা জায়গায় আমার অ্যাডটা ঠিক মতো হয় নাই, প্লেস হয় নাই। তো এই জিনিসগুলা আমরা চাইলে কি করতে পারি? এইগুলা হচ্ছে প্লেসমেন্ট গুলা এডিট করে দিতে পারি এখান থেকে। তাহলে আমাদের কি করতে হবে? নিজেদের পছন্দ মতো বা হচ্ছে এইখানে যে মেজারমেন্টটা আসে সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের পিকচার আনতে হবে। ঠিক আছে? পিকচার আপলোড করে দিতে হবে। তো কোথায় লাল হয়ে আছে? এইখানে? ও এইটা না, এটা তো ইমেজ যদি আপলোড করা থাকতো এখান থেকে আমার আপলোড করতে হবে এই যে এখানে। হ্যাঁ? এখান থেকে আপলোড করে দিতে হবে। ওকে। তো আমরা হচ্ছে এগুলা কি করব? আচ্ছা, এগুলা হইতে থাক, সমস্যা নাই। এগুলা হইলে এরকম হইলেও সমস্যা নাই। তো হচ্ছে এই জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে দেখবেন কোথায় ঝামেলা আছে ওইগুলা ঠিক করে দিবেন। ঠিক করে দিলেই এগুলা হয়ে যাবে। এডিট প্লেসমেন্টে গিয়া আপনার কোনটা ঝামেলা আছে ওইগুলা ঠিক করে দিবেন। না, এই যে আমাদের ঝামেলাটা হচ্ছে এইখান থেকে দেখাবে, হ্যাঁ? এইখানে কি ঝামেলা আছে এখানে বলে দিবে। এই যে এখানে দেখেন Instagram ফিড তারপরে প্লাস আরো 3 দেওয়া আছে কোথায়? Instagram স্টোরি, এক্সপ্লোরার, Instagram রিলস। মানে আমরা তো Instagram এ তো আমরা এড শো করব না। তাহলে এগুলো আমাদের করার দরকার নাই। ঠিক আছে? কারণ আমরা অলরেডি Instagram টা স্কিপ করে দিয়ে আসছি। ঠিক আছে? এরপরে দেখেন এই যে ট্র্যাকিং। এই ট্র্যাকিং টা হচ্ছে মূলত আমাদের সেই পিক্সেল। আমরা তো পিক্সেলটা সেটআপ করে দিছি অলরেডি এর আগে। তো আমাদের এখানে পিক্সেল সেটআপ করার প্রয়োজন নাই। আর আমরা যদি শুধু Facebook পেজে বিজ্ঞাপন করি বা শুধু Facebook পেজে যদি আমরা সেল করার চিন্তা ভাবনা করি, তাহলে তো আমাদের এখানে পিক্সেলের আর কোনো কাজ নাই। আমাদের পিক্সেলের কাজই হচ্ছে আমরা যখন হচ্ছে ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট এনে Facebook এ বিক্রি করব। ঠিক আছে? তখন আমাদের পিক্সেলটা কাজে লাগবে। আপনি চাইলে এইখানে একটা URL দিয়ে দিতে পারেন। আপনার এখানে URL টা শো করবে। তো আমরা সেই URL টা দিচ্ছি না। যেহেতু আমরা ওয়েবসাইট দিচ্ছি না, আমাদের সেলটা করব কোথায়? Facebook এ নাকি?
ফেসবুকে সেল করব, মেসেঞ্জারে আমাদের কন্টাক্ট হবে, যোগাযোগ হবে। তাহলে আমাদের এক্সটার্নাল আর কোনো প্ল্যাটফর্ম এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। এখন জাস্ট যদি আমরা পাবলিশ দিয়া দেই, তাহলে পাবলিশ দিলে এখান থেকে কি হবে? এটা দেখেন পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি কি করব? আমি এটা মূলত পাবলিশ করব না। এটা পাবলিশ করলে এখন কি করতে হবে? আমাকে পে করতে হবে। ঠিক আছে?